আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আমের আচারের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে হচ্ছে মশলাগুলো মিক্সার মেশিনে বা শিল্পটাই গুঁড়া করে নিতে হবে। 1 চামচ ধনে, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ জিরে, বাকি সব হাফ কিলোর মতো তেল দিয়েছি আর 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। বাস একটু নাড়াচাড়া করার পরে তেলটা যখনই ফুটে উঠবে তখনই আমগুলো দিব ছেড়ে। এখন আমগুলো ছাড়বো। আমগুলো ছাড়ার পর একটু নাড়তে হবে। আমগুলো যখন একটু নরম হয়ে আসবে দেখতে পাবা, যখন কড়াই যাতে না লেগে যায় ওই জন্য নাড়তেই থাকতে হবে। তারপরে হাফ কিলোর মতো গুড় দিয়েছি, মিক্স করব। হাফ কিলোর মতো গুড় দিব। গুড়টা যাতে তেলের মধ্যে ডাইরেক্ট না দাও, নাহলে লেগে যাবে। আচারটার মধ্যে দিতে হবে। তারপরে গুড়টা দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ নাড়তে থাকবো। একটু পর নাড়তেই থাকতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়, নাহলে কড়াইয়ে লেগে যাবে। তারপরে 20 মিনিটের মতো জাল দিতে হবে। গ্যাসে বা উনানে যেখানেই করো 20 মিনিটের মতো জাল দিবে। যখন দেখবা যে আমগুলো খুবই নরম হয়ে চলে এসছে, কালার চেঞ্জ হচ্ছে, তারপরে একটু আস্তে আস্তে জাল দিতে হবে, জালটা কমিয়ে দিতে হবে। তারপরে 10 মিনিটের মতো জাল দিলে পরেই আমের আচার রেসিপিটা তখন তৈরি হয়ে যাবে। 10 মিনিটের মতো জাল দিতে হবে। জাল দেওয়ার পরে যখনই দেখবে যে ফুটে উঠতে কালার চেঞ্জ হচ্ছে, কালার লাল হয়ে এসছে, তারপরে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে আচারের মধ্যে। তারপরে দেওয়ার পরে আচারটা রেডি হয়ে যাবে। তারপরে খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে আর আমাকে কমেন্টে জানাবে। তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করবে। মশলাগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু আগেই দিতে হবে, একটু আগে নামানোর আগে। যখন আচারটা নামাবো তখন দিলে হবে না, তার আগেই দিতে হবে, যাতে মশলাগুলো মিক্স হয়ে যায় আচারের সাথে। তাহলে টেস্টিটা ঘ্রাণ খুবই সুন্দর আসে। ঘ্রাণটা খুবই সুন্দর এসেছিলো, খুবই টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করবে।